অকারক। বাক্যে বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক না থাকলে অকারক হয়। অর্থাৎ অকারক মানে কি, বাক্যে বিশেষ্য পদ বা নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক না থাকলে অকারক, আর সম্পর্ক থাকলে কারক। তো অকারককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। দুই ভাগে। সম্বন্ধ পদেরটি মানে আমরা সহজে কিভাবে জানতে পারবো যে এটা সম্বন্ধ পদ হবে, এখানে র এবং এর বিভক্তি থাকে, মানে র এবং এর বিভক্তি যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এটা সম্বন্ধ পদ। আর সম্বন্ধ পদের ট্রিক হলো এখানে কমা থাকতে পারে, আবার বিস্ময়বাচক চিহ্ন থাকে, মানে কমা বিস্ময়বাচক চিহ্ন থাকলে 90% ক্ষেত্রেই সম্বোধন পদ হয়ে যায়। শূন্য বিভক্তি থাকবে এবং সম্বোধন বা আহ্বান বোঝাবে, তাহলে ওটা সম্বোধন পদ। সম্বন্ধ পদের উদাহরণ, আকাশের বাবা কাজ করে। আকাশের এর বিভক্তি, আকাশের এর বিভক্তি, এটা সম্বন্ধ পদ। যদি লক্ষ্য করো, কারক বলছে ক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ক্রিয়া কে করছে, কে করছে, বাবা, আকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ফলে এটি সম্বন্ধ পদ। আবার রামের ভাই কলকাতা যাবে, দেখো যাবে ক্রিয়াপদ, কে যাবে, ভাই যাবে, কে যাবে, ভাই যাবে, রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এখানে এর বিভক্তি আছে, রামের এর বিভক্তি আছে, অর্থাৎ এটা সম্বন্ধ পদ। রাজার প্রজারা কাজ করে, রাজার র বিভক্তি আছে, সম্বন্ধ পদ। ঠিক তেমনি উদাহরণ সম্বোধন পদের উদাহরণ, আকাশ এদিকে এসো, আকাশের পরে কমা দেওয়া আছে, দেখো আকাশ এদিকে এসো, কমা দেওয়া থাকলেই আমরা বুঝে নেব যে এটা 99 চান্স আছে যে এটা সম্বোধন পদ হবে। এবার দেখো সম্পর্ক নেই, আকাশ এদিকে এসো, এখানে আহ্বান বোঝাচ্ছে। আমাদের ট্রিকে ছিল যে ট্রিক্স যখন দেখছিলাম যে শূন্য বিভক্তি থাকবে, তারপরে কমা বা বিস্ময়বাচক চিহ্ন বা আহ্বান বোঝাবে, দেখো আহ্বান বোঝাচ্ছে, শূন্য বিভক্তি আছে, বোঝা যাচ্ছে, তাহলে এটা সম্বোধন পদ। এবং লাঠি তোমার দিন ফুরাই আছে, লাঠি তোমার দিন ফুরাই আছে, এখানে কমা নেই, কিন্তু এখানে দেখো লাঠি সম্বোধন করে বলছে, লাঠিকে সম্বোধন করে বলছে দিন ফুরিয়েছে, লাঠি তোমার দিন ফুরিয়েছে, লাঠিকে সম্বোধন করে বলছে, অর্থাৎ এটি সম্বোধন পদ। ধন্যবাদ।